আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না। বিষয়টি খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি করে কয়েকজন, বদনাম হয় সবার। এটা হতে দেওয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সম্মানিত সুধীবৃন্দ, সরকারি কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনা, সেবার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সাল থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করে আসছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই সময় প্রধানমন্ত্রী বলেন, শুদ্ধাচার কার্যক্রম বাড়াতে স্ব মন্ত্রণালয়ের একদম নিচ পর্যন্ত নজরদারি বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে খুব কম লোক, বদনাম হয় সবার। এটা হতে দেওয়া যাবে না। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। নিজেকে জনগণের সেবক হিসেবে চিন্তা করতে হবে জানিয়ে সরকার প্রধান বলেন, যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আমি প্রধানমন্ত্রী না, আমি জাতির জনকের কন্যা, আমি দেশের সেবক, বাংলাদেশের মানুষের সেবক। এই সেবক হিসেবেই আমি নিজেকে চিনি, জানি এবং কাজ করি। স্ব মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। কোটার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধাবোধ করছে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগে থেকে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ধন্যবাদ জানাই। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।